স্বাগতম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে আমি একদমই শর্টকাটভাবে নেহারি রেসিপিটি শেয়ার করব। যদিও নেহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয়। আমার এই রেসিপিটি দেখলে যে কেউ সহজে নেহারি রান্না করতে পারবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 2 কেজির মতো নেহারি নিয়েছি। আর এই নেহারিগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। নেহারিতে কিন্তু মরিচের গুঁড়াটা একটু কম দেওয়া হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর 3-4টা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিলাম। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটিটা দিলে নেহারির ঝোলের কালারটা একটু সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এবার সব মশলা নেহারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে আমি হাত দিয়ে মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন নেহারিগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিব, কারণ আমি এই নেহারিটা আজ প্রেসার কুকারে রান্না করব। সব নেহারিগুলো প্রেসার কুকারে নেওয়ার পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 8 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি, তাই এখানে পানি তেমন শুকাবে না, সেই অনুযায়ী পানিটা দিলাম। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। আর এই তো হয়ে গেল আমার নেহারি। আমার এই নেহারিটা রান্না করতে প্রায় 40 মিনিট লেগেছে। আর এটা আমি মাঝারি আঁচে রান্না করেছি। খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আর নেহারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদমই সহজভাবে খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার গরুর নেহারি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।